পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানী। এদিন বৃদ্ধা মায়ের হাত ধরে লাইনে দাঁড়িয়ে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানী। এদিন বৃদ্ধা মায়ের হাত ধরে লাইনে দাঁড়িয়ে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোলাম রব্বানী। এদিন বৃদ্ধা মায়ের হাত ধরে লাইনে দাঁড়িয়ে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেখা যায় তাকে। गाड़ी में ভোটটা তো একটা আমাদের গণতান্ত্রিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। ভোট সবাইকে দেওয়া উচিত আর সবাই ভোট দিবে আশা করি আমি। আর সবথেকে বড় ব্যাপার, আমার মার বয়স অ্যারাউন্ড অলমোস্ট 90 ইয়ার্স। উনি নিজেই চলে গেলেন, আমার সাথে গেলেন আর ভোটটা দিয়ে আসলেন। আর ভোটটা সুস্থভাবে আমার মিসেস সোগরা আজিজ রব্বানী, তারপরে আমার মেয়ে ফার্স্ট টাইম ভোট দিলেন উনি। হ্যাঁ, আর তারপরে আমার ভাইয়ের বউ, আমার বড়টা মেয়ে, উনিও ফার্স্ট টাইম দিলেন, সেকেন্ড টাইম দিলেন উনি। ভোট দেওয়ার আগে বাবার বাবার আমি সবসময় বাবার কবরে আগে ফাতিয়া করে তারপরে আমি কোনো কাজ, যেরকম নমিনেশন যেদিন করেছিলাম সেদিনও। কিন্তু আজকে আমি, আমার বাবা এখানকার রাজনীতি করতেন, বাবার ইনফ্লুয়েন্সটা আমি তো পেয়েছি। বাবাকে এত তাড়াহুড়া কী করে বলা যায়। আর বাবার কত বছর হলো ওনার প্রয়াণের? ওনার কমপক্ষে 13 বছর হয়ে গেছে। হ্যাঁ, 13 বছর 2013-এ এক্সপায়ার করেছিল, আজকে 13 বছর। একটা বুথে 55-এ পুলিশ সিআরপিএফ ভিতরে ঢুকে আছে। আমি আইসিকে বললাম, তারপরে বিডিওকে বললাম কী করে সিআরপিএফ ঢুকতে পারে, তো কেউ বাইর করে তারপরে এখন নির্দেশ দেওয়া হয়েছে কেউ ঢুকবে না আর সুষ্ঠুভাবে ভোটটা হচ্ছে। আর আমরা তারপরে কয়টা বুথে দেখলাম ইভিএম খারাপ হয়ে গেছে, আর ইভিএমগুলো সরানো হলো। যেটা মারাত্মক কালকে হয়েছে ওটা কল্পনার বাইরে। এটা আমি আমার চোখে এই স্বাধীন ভারতে আমরা কোনোদিনে দেখিনি কি এক্সট্রা 1000 প্রিজাইডিং অফিসার কালকে সকাল থেকে এটা নিয়ে গন্ডগোল হচ্ছে। তারপরে আমি যখন শুনলাম তো এসডিওকে বললাম, তো এসডিও আমাকে বললেন যে স্যার এটা তো রিজার্ভে থাকবে, মানে দে আর ট্রেন্ড অর দে আর নট ট্রেন্ড, ট্রেনিং ইজ গিভেন অর নট। তো স্যার ট্রেন নাই, যদি ওরা ট্রেন না হয়ে থাকে তাহলে ভোটটা কি করে নেবে? আপনি ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন, তাহলে যদি আপনি রিজার্ভ রাখেন তো। তারপরে হঠাৎ আমি আর সবকটা কোনো সুইপার হলো রেলওয়ে, এটা ডিআরএম থেকে এসেছিল, কিছু সুইপার, কিছু যেটা আমাদের অ্যাটেন্ডেন্ট থাকে অ্যাটেন্ডেন্ট, তারপরে কিছু অফিসার, কিছু ট্রেন যে পরিষ্কার করে এইগুলোর লোক 1000 এসেছিল প্রিজাইডিং অফিসার হওয়ার জন্য। হয় আবার ট্রেনিংও করেনি। ট্রেনিং কোথা থেকে করলো? ট্রেন থেকে আসলো, ওদেরকে বলে নির্দেশ দেওয়া হলো যে তোমরা ইসলামপুর আর রায়গঞ্জে যাবে। তো 550 রায়গঞ্জে আর 450 ইসলামপুরে। তো 450টা আগে চলে আসছিল ইসলামপুরে। তারপরে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আমাদের দলের সুপ্রিমো উনি, তারপরে আমাদের অভিষেক বাবু, উনাকে ফোন করে জানালাম। তারপরে একটা কমপ্লেনও লিখে আমরা পার্টি থেকে দিয়েছি। তারপরে এই 400কে আবার 150 আগে উইথড্র করলো, ইউটিলাইজ করছে, সিওকে ইউটিলাইজ করছে। তারপর ইলেকশন কমিশনটাকে, যেটা বোর্ড আছে ওদের,
ওটাকে মিসইউজ করছে মানুষ। কংগ্রেসের এগেনস্টে, সিপিএমের এগেনস্টে, আইএসএফের এগেনস্টে, তারপরে আমাদের হামায়ুন কবির একটা দল করছে ওর এগেনস্টে, সব দলের এগেনস্টে আমাদেরকে ফাইট করতে হচ্ছে। কথায় কি করছে বোঝা যাচ্ছে না কিছু, যার জন্য ডেমোক্রেসিটা আমাদের অ্যাট স্টেক আছে। তার মধ্যে ৭৮,০০০ সংখ্যালঘু, ৭৮,০০০ মুসলমান, ৭৮,০০০ মুসলিম, এটা কী ধরনের প্রশ্ন হলো? দিল্লির ৩২,০০০ সংখ্যালঘু। আর ইভিএমে যেটা খেলা চলছে, ইভিএমটাও আমি দেখছি যে আমি নিজে ভোট দিলাম, আমরা বাইরে হওয়ার পর শব্দটা বাইরে হচ্ছে। ইভিএমের মানে হলো বটন টিপলো আবার চলে আসবে সিটিটা, কিন্তু এটা একটু লেট হয়ে যাচ্ছে। ভোটাররা স্যাটিসফাইড না যে আমার ভোটটা হচ্ছে কিনা। কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।